নমস্কার, কণিকাস ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের দুজনেরই ইচ্ছে হলো কলা পাতায় খাবো, তাই আমি আর মেয়ে দুপুরবেলায় খেতে বসে পড়লাম কলা পাতায়। আর মাঝে মধ্যে না কলা পাতায় খেতে কিন্তু দারুণ লাগে। অনেকদিন বাদে আজকে বিকেলবেলা আমি আর মেয়ে আবার বেরোচ্ছি ঘুরতে। মেয়ের আবার দুদিন পরে পরীক্ষা, তাই বিকেলবেলা ঘরে বসে আছে, বলছে মা একটু চলো ঘুরে আসি। আমি বললাম চল একটু বিকেলবেলা হেঁটে হেঁটে বেরিয়ে আসি। এই যে বিকেলবেলায় হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের পাড়ার থেকে একটু দূরে। আর দেখুন সূর্যি মামা অস্ত যাচ্ছে, আর কত সুন্দর দেখতে লাগছে দূর থেকে, একদম অন্য রকম একটা দৃশ্য। আর চারিপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে আমি যখন ভিডিও করছি তখন আর সূর্যি মামাকে দেখতে পাচ্ছি না। আমি বললাম এ বাবা সূর্যি মামা কোথায় গেল? তখন মেয়ে বলছে সূর্যি মামা আস্তে আস্তে কিন্তু অস্ত চলে গেছে। আমি বললাম যে আমার মনটা তখন খারাপ হয়ে গেছে। যাই হোক, চারিপাশটা আবার একটু ঘুরলাম, আর একটা খুব সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে গাছটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, মানে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগছে, সামনে থেকে গাছটাকে আরও সুন্দর লাগছিল। তাই মাঝে মধ্যে আমরা এই গাছটাকে দেখতে চলে যাই। একদম অন্যরকম একটা গাছ, চারিদিকে সবুজে ঘেরা। আর এই গাছটাতে ছিল একদম অল্প অল্প পাতা, তার জন্য কিন্তু বেশ লাগছিল। বাড়ির দিকে রওনা দিয়েছি, আর মেয়ে দেখতে পেলো কাগজে ফুল গাছ, আর ও সঙ্গে সঙ্গে কী করলো, দুটো ফুল ছিঁড়তে গেছে। আমি আবার বললাম এই লোকের গাছ কিন্তু ছিঁড়িস না, ও বললে কিচ্ছু হবে না, এগুলো তো রাস্তায় ঝুঁকে পড়েছে। আর সত্যি গাছটা দেখতে এত সুন্দর লাগে। এই সময় কিন্তু চারিদিকে এই গাছে ভর্তি হয়ে থাকে, আর এই গাছের সামনে দাঁড়িয়ে যদি আপনি ছবি তোলেন না, খুবই সুন্দর লাগে। এই যে মেয়ে ছেড়ে নিয়ে এসছেও, কিন্তু বেশি ছেড়ে নাও, ফুল দেখলেই ছেড়ে, কিন্তু একটা দুটো ছেড়ে, তাও তো লোকের গাছ। আমি সবসময় বারণ করি যে ছিঁড়বি না, কে কখন কোথা থেকে এসে কী বলবে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে, তারপরে সন্ধেবাতি দিয়ে আমি এবার এটাকে নিয়ে বসে পড়লাম। এটা হচ্ছে লঙ্কা। এই লঙ্কাগুলোকে ওর বাবা অনেক দিন আগেই এনে রেখেছে, ফ্রিজে রেখে দিয়েছি। প্রত্যেক দিনই ভাবি আজকে এটা তৈরি করব, কালকে এটা তৈরি করব, কিন্তু করাই হয় না। কিন্তু আজকে আমি ঠিক করলাম যে এটাকে আজকে তৈরি করে নেব। চলুন দেখি এটাকে দিয়ে কী তৈরি করা যায়। এই যে প্রথমে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লঙ্কার ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে বের করে লঙ্কাটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি। এইভাবে সমস্ত লঙ্কাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর এটা দিয়ে যেটা বানাবো না, সেটা সন্ধ্যেবেলায় খেতে কিন্তু দারুণ লাগে। দোকানে কিন্তু এগুলো আরও সুন্দরভাবে তৈরি করা, ঠিক সেইভাবে আমি চেষ্টা করছি। দাঁড়ান, লঙ্কার বীজগুলোকে একটু ফেলে জায়গাটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে এবার হাতটা ধুয়ে নিয়ে এখানে আমি 4টে সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। আলুগুলোকে ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, মানে রেগুলার যেসব মশলা আমরা রান্নাতে ব্যবহার করি সেই সব মশলাই দিয়েছি। একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা দিলে কী হবে, খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে, আর পেটেরও কোনো গণ্ডগোল হবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার সব কিছু দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আর এটার নাম শুনলেই কিন্তু জিভের জল চলে আসে। এটা আমরা মাঝে মধ্যেই তৈরি করে খাই, ডালের সাথে খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। এবার লঙ্কাগুলো নিয়ে নিলাম। এবার আলু মাখাটা একটু একটু করে লঙ্কার ভেতরে এইভাবে ভরে দেব। এবার যখন এটা খাওয়া হবে না, আর ভেতরে আলুটা যখন মুখে পড়বে, কিন্তু দারুণ লাগবে। এইভাবে প্রত্যেকটি লঙ্কায় কিন্তু একদম তৈরি করে নেব। দেখুন কত সুন্দরভাবে লঙ্কাটাকে তৈরি করে নিয়েছি। ভেতরে আলুর পুরটা দিয়ে সবগুলো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা বাটিতে বেসন একটু লবণ দিয়ে গুলে নিয়েছি, ব্যাটারটা একটু গাঢ় করে তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে লঙ্কা এই বেসনের গোলায় ডিপ করব, তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন কড়াইতে এবার তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে লঙ্কা বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। উল্টে পাল্টে নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে, নাহলে ভেতরটা বেশি রান্না হবে না, উপরটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে কিন্তু আবার খেতেও ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। ওই দেখুন কথা বলতে বলতে কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটি লঙ্কাই কিন্তু আমি এইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এবার সন্ধ্যেবেলায় মুড়ির সাথে আর গরম গরম চা নিয়ে বসবো, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস